আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য দোয়া করতে হবে। কেননা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কানজুল ইমানের অনুবাদ, আমার নিকট দোয়া করো আমি কবুল করব। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, আমরা যদি এই আয়াতের দিকে তাকাই তাহলে কত সুন্দরভাবে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার দরবারে আমরা চাই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দা বানিয়ে নেবেন। দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার নিকট কল্যাণ প্রার্থনা করাকে দোয়া বলা হয়, এবং দোয়া শুধু ইবাদত নয়, বরং নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুআউ মুখুল ইবাদা। সুবহানাল্লাহ। অর্থাৎ দোয়া ইবাদতের মগজ। সুবহানাল্লাহ। আদ-দুআউ সিলাহুল মুমিনিন ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। অর্থাৎ দোয়া মুমিনদের হাতিয়ার, দ্বীনের স্তম্ভ এবং আসমান ও জমিনের নূর। দোয়া এমন এক ইবাদত যা এ বিষয়ের অনুভূতি প্রদান করে যেন বান্দা আল্লাহ তাআলার সাথে কথোপকথন করছে। আহিনা ফিদ্দীন ওয়াদ-দুনিয়া সালামুন বিসসালাম কাদিরে আব্দুস সালামে খুশ আদা কে ওয়াসতে। সুবহানাল্লাহ। কত সুন্দরভাবে পংক্তিটি রচনা করা হয়েছে। প্রথম অন্তরাটি আরবিতে এবং দ্বিতীয় অন্তরাটি উর্দুতে লেখা হয়েছে, খুব সুন্দর। দর্শকবৃন্দ, আসুন আমরা এর অর্থ শ্রবণ করে নিই। কি বলা হচ্ছে এই পংক্তির মধ্যে? হে আল্লাহ, তোমায় হযরত মাওলানা আব্দুস সালাম কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির ওসিলা দিচ্ছি, দুনিয়া এবং আখিরাতে আমায় সুরক্ষিত রাখো, সালামতি দান করো। যাকে দোয়ার তৌফিক দেয়া হয়েছে তাকে অনেক বড় কল্যাণের তৌফিক দেয়া হয়েছে এবং তার জন্য কল্যাণের দরজা খুলে দেয়া হয়েছে। আর যার জন্য দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে তার জন্য কল্যাণ ও নিরাপত্তার দরজাও বন্ধ হয়ে গেছে। দর্শকবৃন্দ, শুনলেন তো? আমরা হাদিসে কারিমাও শুনলাম, আদ-দুআউ মুখুল ইবাদা। তো আমাদের কিভাবে দোয়া করা উচিত? আল্লাহ তাআলার দরবার বেশি অধিকারে দোয়া করতে হবে, সুন্দরভাবে দোয়া করতে হবে।